সকলেই প্রথমকে জানাই নমস্কার। আমাদের ইউথ ড্রিম ফিজিক্যাল একাডেমি থেকে। আমাদের এই ইউথ ড্রিম ফিজিক্যাল একাডেমিটি রামগড়, লালগড় এবং ঝাড়গ্রামে অবস্থিত। আমাদের ইউথ ড্রিম ফিজিক্যাল একাডেমি থেকে আমাদের 50 জন ক্যান্ডিডেট রানিংয়ে গেছে অগ্নিবীর আর্মির জন্য। তাদের মধ্যে অনেকজনেই আমাদের উত্তীর্ণ হয়েছে ফিজিক্যালে এবং মেডিকেলে। তার মধ্যে আমাদের আমাদের ক্যাম্পে এখন পর্যন্ত এসে পৌঁছেছে একজন। তার মুখ থেকে আমরা কিছু জানতে চাই, এক্সপিরিয়েন্স তার সে শেয়ার করবে আমাদেরকে, কিভাবে রানিং করলো, কিভাবে মেডিকেল ফিট হয়েছে, সেই সব সম্বন্ধে আমরা কিছু জানতে চাই। এসো। প্রথমেই কেমন লাগছে? প্রথমেই মাঠ পাস খুব করে? ভালো লাগছে খুব। প্রথমে তুমি সবাইকে তোমার নাম এবং ঠিকানা জানাও। নমস্কার, আমার নাম জীবন মন্ডল, বাড়ি ডোমনাচল, থানা খাতড়া, জেলা বাঁকুড়া। আচ্ছা, প্রথমে তুমি এখানে রামগড় ফিজিক্যাল একাডেমি কতদিন ধরে আছো? আমি প্রায় 8 মাস ধরে আছি। এখানে পড়াশোনা এখানেই পড়াশোনা এখানেই মাঠ করেছি। তারপর এখানে মাঠের এক্সপিরিয়েন্স বলো তোমার কিরকম? এখানে মাঠের এক্সপিরিয়েন্স খুবই ভালো। এখানে প্র্যাকটিস পুরো বাঁকুড়া জেলার মধ্যে সবথেকে হার্ড প্র্যাকটিস হয়, এবং এই ক্যাম্পে যে থাকবে সে কোনদিন ফিজিক্যালি ফেল করবে না, মানে কোনো চান্সই নেই ফেল আচ্ছা, করার। যদি নিজের মন থেকে ছুটে ভালো করে ছুটে, হ্যাঁ, নিজের মন থেকে যদি ভালোভাবে ছুটে কোনোভাবে ফেল হবে না। অবশ্যই। একদম ঠিক বলেছে। যদি আমাদের কেউ রানিং এর জন্য আসতে চাও, প্লাস আপকামিং জিডি অথবা ডাব্লিউপি, আপকামিং আর্মির জন্য আরো ভ্যাকেন্সি বেরোবে, তাহলে এখানে রানিং প্লাস পড়াশোনা খুব ভালো করে করানো হয়। 3 বেলা 2 বেলা রানিং করানো হয়, প্লাস 3 বেলা পড়াশোনা করানো হয়। যে আসতে চাও আসো। এবার তুমি রানিং কিভাবে ছুটলে, কিভাবে দাঁড়িয়েছিলে লাইন, সেই সব তোমার এক্সপিরিয়েন্স জানো? আমি দাঁড়িয়েছিলাম হ্যাঁ। প্রথমে দাঁড়িয়েছিল, প্রথম থেকে একটা স্পিডে যে আমি ছুটেছি আর ছাড়িনি। প্রথম থেকে স্পিডে একটা লেভেল ধরেছিলাম, ওই লেভেলে আমি শেষ করেছি, কিন্তু ফার্স্ট গ্রুপ করতে পারলাম না, যেহেতু শেষ বেলা আমি টানতে পারিনি, সেই তার জন্য সেকেন্ড গ্রুপ হলো। আচ্ছা আচ্ছা, খুব ভালো। সবাই জেনে রাখবে, প্রথমে বললো প্রথম থেকেই তার মনে তাগিদা ছিল যে আমি ছাড়বো না, ওই জন্য প্রথম থেকে টেনে লেগেছিল রানিংটা। কিন্তু কিছু কারণের জন্য ফার্স্ট গ্রুপ করতে পারেনি, কিছু সময়ের জন্য। আর আমাদের এখানে 1600 মিটার একটু বেশি মারাতে, বেশি হার্ড প্র্যাকটিস হচ্ছে। ওখানে যখন ছুটছি তখন খুব কম মনে হচ্ছে, নিজে কম মনে, জায়গাটা কম মনে হচ্ছে। এখানে অনেক ছুটেছি তো, এখানে প্র্যাকটিস খুব ভালো হয়েছে। এখানে হার্ড প্র্যাকটিস করানো হয়, প্লাস এখানে 10 পাক 12 পাক টানা জোর করে মারানো হয়, প্লাস 1 ঘন্টা জগিং করানো হয়, অনেক পদ্ধতিতে রানিং হয়। রানিং পদ্ধতি এখানে সেই পদ্ধতিগুলো খুবই কাজে লাগবে ওখানে। ঠিক আছে। মেডিকেলও ডাইরেক্ট ফিট হয়েছে। মেডিকেল এক্সপেরিয়েন্স হলো মেডিকেলে একদম স্ট্রং থাকতে হবে, নিজেকে দেখাতে হবে যে আমি ফিট। ওখানে নার্ভাস হলেই পয়েন্ট দিতে শুরু করবে, ডাক্তার বেশিভাবে চেক করবে। আচ্ছা, নিজেকে সবসময় সেখানে কনফিডেন্স রাখতে হবে, হ্যাঁ। ওভার কনফিডেন্স হওয়া চলবে না। ওভার কনফিডেন্ট হওয়া চলবে না, কিন্তু সবসময় কনফিডেন্ট থাকতে হবে। উল্টো সিধা হারকাত করা চলবে না। একদম স্ট্রেট থাকতে হবে। আচ্ছা, সাবধান বুঝি। ঠিক আছে। তোমাকে কংগ্রাচুলেশন জানাই। হুম। তুমি আপকামিং ফৌজি আমাদের ইউথ ড্রিম ফিজিক্যাল একাডেমি থেকে। খুব সুস্থ থাকো, ভালো থাকো, আর এখনকার বাইক ফাইক বেশি চলাচল করো না, ভালো করে থাকো। আমি ইউথ ড্রিম ফিজিক্যাল একাডেমিকে ধন্যবাদ জানাই আমাকে এই পজিশনে আনার জন্য। এই পুরো অবদান ইউথ ড্রিম ফিজিক্যাল একাডেমির।